আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আমি হাজির হয়েছি আজকে আমাদের ম্যাথমেটিক্স ফার্স্ট পেপারের অন্তরীকরণ চ্যাপ্টারটির বিভিন্ন ভার্সিটিতে আসা এমসিকিউ নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমরা প্রথম টাইপ আলোচনা করব। আমাদের টাইপ ওয়ানটি হচ্ছে লা হসপিটাল রুল বা লা হসপিটাল রুল, আমরা যে যাই বলি না কেন এই রুলটা নিয়ে। এবং আমরা এটা দেখানোর সাথে সাথে বিভিন্ন অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে আসা বিভিন্ন এমসিকিউ সলভ দেওয়ার চেষ্টা করব। তো আমি আছি মোহাম্মদ আসাদুজ্জামান, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে। তো শুরু করা যাক। তো আমি টাইপ ওয়ানটার নাম দিয়েছি লা হসপিটাল রুল। এটা হসপিটাল রুল বা লাপিটাল রুল, আমরা যে রুলই বলি না কেন। তো এই রুলটা কেমন? এটা মূলত হচ্ছে একটি লিমিটের ম্যাথ, লিমিটেড টাইপ। তো অন্তরীকরণে যে সমস্ত ম্যাথগুলো আমরা লিমিট বসাই করি, সেইগুলো যদি আমরা লা হসপিটাল অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই আমরা অ্যান্সারটা পেয়ে যেতে পারি। তো এটা কেমন? যদি আমাদের একটা ফাংশন দেওয়া থাকে এক্স টেন্স টু এ, আমাদের ফাংশনটা দেওয়া আছে সাপোজ এফ অফ এক্স জি অফ এক্স, এমন একটা আমাদের ফাংশন লিমিটের একটি ম্যাথ দেওয়া আছে। তো আমরা কি করব? আমরা প্রথমে হচ্ছে এই এটাকে আমরা ফাংশনে বসাবো, উপরে বসাবো নিচেও বসাবো। বসানোর পরে যদি আমাদের 0/0 বা ইনফিনিটি বাই ইনফিনিটি বা 0/ইনফিনিটি এমন কোনো আকারে আসে বা অনির্ণয় ফর্ম, এটাকে আমরা বলতে পারি অনির্ণয় ফর্ম। যদি আমাদের এই অনির্ণয় আকারে আসে তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাপ্লাই করতে পারবো আমাদের লা হসপিটাল রুল। তো আমরা এই রুলটা কিভাবে অ্যাপ্লাই করব? খেয়াল করুন, আমাদের যে লিমিটটা ছিল এই লিমিটটা আমরা ফাংশনে বসাইছি। ফাংশনে বসানোর পরে আমরা যদি দেখি 0/0 বা এই আকারগুলো থেকে যে কোনো একটার আকারে এসে গেছে, তখন আমরা এটাকে অন্তরীকরণ করব। তো আমরা যদি উপরেরটাকে এফ অফ এক্সকে অন্তরীকরণ করি এরকম আসবে, এবং নিচেরটাকেও আমরা অন্তরীকরণ করব যদি আমাদের 0/0 আকারে বা এই আকারগুলোতে আসে। ওকে, তো আমরা অন্তরীকরণ করলাম। আবার যেই লিমিটটা আমাদের ছিল, অর্থাৎ এই লিমিটটা যে আমাদের ছিল এটা আমরা আবার বসিয়ে দেবো, উপরেও বসাবো নিচেও বসাবো। যদি আবারও 0/0 আকারে আসে তাহলে এটাকে আমরা আবার অন্তরীকরণ করব। তো অন্তরীকরণ করলে কি আসবে? যদি আবারও 0/0 আকারে আসে তাহলে আমরা আবারও অন্তরীকরণ করব। অর্থাৎ আমাদের যত সময় না এই অনির্ণয় ফর্মগুলো রিমুভ হচ্ছে তত সময় আমরা অন্তরীকরণ করে যাব, এবং এক পর্যায়ে গিয়ে আমরা দেখব যে আমাদের এই অনির্ণয় ফর্মটা আর আসছে না। সাপোজ আমাদের a/b বা এরকম একটা ফর্মে আসছে। তো 0/0 আকারে বা অনির্ণয় আকারে না এসে যদি এমন কিছু আসে তাহলে এটাই হচ্ছে আমাদের এই যে ম্যাথ এইটার লিমিটের অ্যান্সার। আশা করি সকলে বুঝতে পারছেন। এবার আমরা দেখব বিভিন্ন অ্যাডমিশনে বিভিন্ন ভার্সিটিতে আসা বিভিন্ন এমসিকিউ। এবার আমরা এই টপিকটা থেকে বিভিন্ন অ্যাডমিশনে যে সমস্ত কোশ্চেনগুলো আসে, এমসিকিউগুলো আসছে, সেগুলো সলভ করার চেষ্টা করব। তো আমাদের প্রথম ম্যাথটা এটা ঢাবি ইউনিভার্সিটিতে আসছে, ঢাবিতে আসছে। তো ম্যাথটা বলছে লিমিট এক্স টেন্স টু 0 1 - cos 2x ডিভাইডেড বাই এক্স। তো আমরা দেখব যে এটা লা হসপিটাল রুলে ফর্মুলাটা অ্যাপ্লাই করা যায় কিনা। তো হচ্ছে আমরা প্রথমে কি বলছিলাম, আমরা লিমিটটা বসিয়ে দেবো। তো লিমিটটা যদি আমরা বসাই তাহলে এখানে আসবে 1 - cos 0, সরি 1 - cos 0, cos 0 এর মান আমরা জানি হচ্ছে 1 ডিভাইডেড বাই 0, তাহলে এটা 0/0 আকারে আসছে, তার মানে অনির্ণয় ফর্মে আসছে। তাহলে এখানে আমরা লা হসপিটাল রুলটা অ্যাপ্লাই করতে পারবো। তো লা হসপিটাল রুলটা কী ছিল? আমাদের যে লিমিট, এই লিমিটটা আমরা বসিয়ে দিব। তো লিমিটটা যদি আমরা বসাই দিই, লিমিটটা আমরা বসিয়ে দিয়েছি, বসিয়ে দেওয়ার কারণে আমরা অনির্ণয় ফর্ম আসছে। তাহলে আমরা কি করব? তাহলে আমরা এখন উপরটিকে অন্তরীকরণ করব, নিচটাকে অন্তরীকরণ করব। তাই যদি আমরা করি তাহলে আমাদের উপরে আসবে 2 sin 2x আর নিচে আসবে হচ্ছে 1। এখন আমরা আবার আমাদের লিমিটটাকে লব আর হরে বসিয়ে দিব, অর্থাৎ এখানে আমাদের লিমিটটাকে বসিয়ে দেবো, এখানেও আমাদের লিমিটটাকে বসিয়ে দিব। তো লিমিটটা যদি বসাই দিই তাহলে এখানে আসছে 2 sin 0 ডিভাইডেড বাই হচ্ছে 1, অর্থাৎ আমাদের এখানে চলে আসছে 0/1। এটা 0/1 কিন্তু অনির্ণয় ফর্ম না, হচ্ছে 0। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 0। ওকে, তো এবার আমরা আসি আমাদের 2 নম্বর প্রবলেমে। এটা আমাদের রাজশাহী ইউনিভার্সিটিতে আসা একটি কোশ্চেন। এখানে বলছে লিমিট এক্স টেন্স টু π/2 1 - sin x ডিভাইডেড বাই cos x। তো আমরা আমাদের লিমিটটা বসিয়ে দিই। লিমিটটা যদি আমরা বসাই তাহলে আসছে
ওয়ান মাইনাস সাইন পাই বাই টু ডিভাইডেড বাই হচ্ছে কস পাই বাই টু। তো আমরা জানি সাইন পাই বাই টু এর মান হচ্ছে 0, সাইন পাই বাই টু এর মান হচ্ছে 1 এবং কস পাই বাই টু এর মান হচ্ছে 0। তাহলে এখানেও কিন্তু আমাদের 0/0 আকারে এসে গেছে, অর্থাৎ অনির্ণয় ফর্মে আসছে। এখানেও আমরা লাহোপিটাল রুলটা অ্যাপ্লাই করব। তো তাহলে আমরা যদি রুলটা অ্যাপ্লাই করি তাহলে কি আসবে, আমরা উপরটিকে অন্তরীকরণ করব, নিচেরটাও অন্তরীকরণ করব। তো উপরটা যদি আমরা অন্তরীকরণ করি 1কে করলে আসবে 0 এবং মাইনাস সাইন এক্সকে যদি আমরা করি তাহলে আসবে মাইনাস কজ এক্স এবং কজ এক্সকে করলে আসবে কজ এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমাদের আসবে মাইনাস সাইন এক্স। ওকে, তো এবার আমরা আবার লিমিটটা এখানে বসিয়ে দিব। লিমিটটা আমরা আবার এখানে এবং এখানে বসিয়ে দিব। বসাই দিলে আমরা পাবো cos পাই বাই টু ডিভাইডেড বাই হচ্ছে আমাদের সাইন পাই বাই টু। আমরা জানি cos 90 এর মান হচ্ছে 0 এবং সাইন 90 এর মান হচ্ছে 1। তাহলে এটাও কিন্তু আমাদের অনির্ণয় ফর্মটা রিমুভ হয়ে গেছে এবং আমাদের মান চলে আসছে 0। তো এবার আমরা আমাদের 3 নম্বর প্রবলেমটা দেখি। এটা হচ্ছে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে আসা প্রশ্ন। আমাদের এখানে বলছে লিমিট x টেন্ডস টু 0 ln 1 প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স। তো এটা আমরা কি করব, এটা আমরা হচ্ছে আমাদের যে লিমিটটা আছে আমরা লিমিটটা হচ্ছে বসিয়ে দিব। তো লিমিটটা যদি বসাই তাহলে আমরা এখানে পাবো ln 1 প্লাস 0 0। তো আমরা জানি ln 1 এর মান 0 ডিভাইডেড বাই 0, তাহলে কিন্তু এটাও আমাদের অনির্ণয় ফর্মে চলে আসছে। তাহলে আমরা কি করব, আমরা হচ্ছে উপরেও অন্তরীকরণ করব, নিচেও অন্তরীকরণ করব। তো আমরা যদি উপরে অন্তরীকরণ করি তাহলে কি আসবে, ln x এর যদি আমরা অন্তরীকরণ করি 1 প্লাস x কে যদি আমরা অন্তরীকরণ করি এখানে আমাদের, তাহলে এখানে আমাদের আসবে 1 প্লাস x আর x কে করলে আসবে 1, এটা লেখার দরকার নাই। আর x কে অন্তরীকরণ করলে আসবে 1। তো আমরা দেখি এটা ক্যালকুলেট করে আমাদের কি আসে। এটা আমাদেরকে, আমরা যদি এটা ক্যালকুলেট করি তাহলে এখানে আমাদের আসবে 1/1 প্লাস এক্স। তো এবার যদি আমরা আমাদের লিমিটটা যদি এখানে বসাই দিই তাহলে কিন্তু আমাদের যে অনির্ণয় ফর্ম সেটা কিন্তু চলে যাচ্ছে। তাহলে আমাদের এখানে মান কত, মান হচ্ছে 1। ওকে, এবার আসি 4 নম্বর কোশ্চেন। এটা চিটাগং ইউনিভার্সিটিতে আসা একটি কোশ্চেন। এখানে বলছে লিমিট x টেন্ডস টু -2 x³ প্লাস 8 ডিভাইডেড বাই x প্লাস 2। তো আমরা লিমিটটা আবারও বসিয়ে দিই। তো যদি লিমিটটা বসাই দিই তাহলে এখানে কি আসবে আমাদের, এখানে আমাদের আসবে -8 প্লাস 8 -2 প্লাস 2, অর্থাৎ 0/0 আকারে আসছে। তো এবারে আমরা আবার লাহোপিটাল রুলটা এখানে অ্যাপ্লাই করি, অর্থাৎ আমরা উপরটাকে অন্তরীকরণ করব, নিচটাকেও অন্তরীকরণ করব। যদি তাই করি তাহলে আমাদের এখানে আসবে 3x² আর এখানে আসবে আমাদের 1। এবার যদি আমরা লিমিটটা এখানে বসাই তাহলে এখানে আমাদের আসবে এরকম, আমাদের এখানে আসছে আমাদের, তাহলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 12। আশা করি আমরা সকলে ম্যাথ কয়টা বুঝতে পারছি। তো এবার আমরা আমাদের 5 নম্বর প্রবলেমের দিকে তাকাই। এটা শেরেবাংলা এগ্রিকালচার ইউনিভার্সিটিতে আসা একটি প্রশ্ন। লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস কজ এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। এটা এরকমই অঙ্ক, এই ফার্স্টের টাইপটাই হচ্ছে এখানে রিপিট হয়েছে, একদম সেম। তাও আমরা চেষ্টা করি, আমরা যদি লিমিটটা বসাই দিই, এই জিরোটা যদি দুই জায়গায় বসাই দিই তাহলে আমরা এখানে পাবো 1 মাইনাস কস 0 আর নিচে পাবো হচ্ছে আমরা 0। তো আমরা জানি কস 0 পাবো এখানে। তো cos 0 এর মান 1 আর নিচে তো আমাদের 0 চলে আসছে, তাহলে এটা আমাদের আসছে 0/0 ফর্মে। তো আমরা কি করব, আমরা উপরটাকে অন্তরীকরণ করব, নিচেরটাকেও অন্তরীকরণ করব। তো আমরা যদি 1 মাইনাস cos x কে অন্তরীকরণ করি তাহলে আমরা এখানে পাবো sin x আর x স্কয়ারকে অন্তরীকরণ করলে পাবো 2x। তো এবার যদি আমরা এখানে লিমিটটা বসানোর চেষ্টা করি তাহলে আমাদের আসবে sin 0, নিচে আসবে 2 × 0। তাহলে কিন্তু আমাদের আবারও 0/0 ফরম্যাটে আসছে। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এইটাকে আবার অন্তরীকরণ করতে হবে। তো আমরা তাই যদি করি sin x কে করলে আমাদের আসবে cos x, 2x কে অন্তরীকরণ করলে আসবে 2। ওকে, তো এবার আমরা দেখি লিমিটটা বসাই দিই। এই যে লিমিটটা ছিল, এই লিমিটটা আমরা এবার বসাই দিই, দেখি কি হয়। তো আমরা cos x এর জায়গায় 0 বসাবো, তাহলে cos 0 ডিভাইডেড বাই 2। তো আমরা জানি cos 0 এর মান 1 আর নিচে 2। তাহলে এবার কিন্তু আমাদের অনির্ণয় ফর্ম রিমুভ হয়েছে। তাহলে আমাদের অ্যান্সারটা কি, অ্যান্সারটা হচ্ছে আমাদের 1/2। পরে আরেকটা অঙ্ক লিখছি। তো এটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস cos 7x ডিভাইডেড বাই 3x স্কোয়ার। ম্যাথটি বুয়েটে আসার একটি ম্যাথ। তো এরকম ম্যাথ, এরকম ছোটো টাইপের ম্যাথগুলো যেগুলো হচ্ছে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিতে আসছে,
এইগুলো যেখানে রিটেন আছে যে সকল ইউনিভার্সিটিতে, তো এরা রিটেনে দিয়ে দিতেই পারে, ঠিক আছে। তো এটা হচ্ছে সকলে চেষ্টা করবেন। তো ক্লাসটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আমাদের ইউটিউব চ্যানেলটিকে সকলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করবেন, আর ক্লাসটি বন্ধুদের মাধ্যমে শেয়ার করবেন। আর আমরা হচ্ছে আমাদের ভার্সিটি কল ফ্রি এক্সাম ব্যাচ আছে, সেখানে আমরা ইতোমধ্যে সকল চ্যাপ্টার ভিত্তিক এক্সামগুলো নিয়ে ফেলেছি। অল্প কিছুদিনের মধ্যে আমাদের মডেল টেস্ট এক্সাম শুরু হয়ে যাবে। তো একদম এটা সম্পূর্ণ ফ্রি। যারা যুক্ত হতে চান কমেন্টে জানাবেন, আর ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক এবং ফেসবুক গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা সকলে যুক্ত হতে পারেন। সকলকে ধন্যবাদ, আবার দেখা হয়ে যাবে পরবর্তী ক্লাসে। সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।